নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মোগলাই পরোটার একটি রেসিপি নিয়ে। মোগলাই পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ময়দা মেখে নেব, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল অ্যাড করে ময়দা মেখে নেব। লুচির মতো অতটা শক্ত করে মাখবো না, লুচির থেকে একটু নরম করে ময়দা আমি মেখে নিয়েছি। রেস্টে রেখে দেব। এবার আমি মোগলাই পরোটার জন্য পুর তৈরি করে নেব। একটা বড় সাইজের টমেটো, 10-12 কোয়া রসুন, 2টো পেঁয়াজ, এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। পুর তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। ধনের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। যেই জলটা আমি অ্যাড করলাম এটা আবার পুরোপুরি ড্রাই করে নিতে হবে। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়াম। 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। এভাবে একটু ছড়িয়ে দেব। আবারও তেল হাতে নিয়ে ময়দা আমি মেখে নেব। এখানে আমার 3টে পরোটা হবে, আর লাগছে 2টো ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন। ডিমের সাথে পুর বেশ ভালো করে মিক্সড করে দেব। কিচেন টেবিলে আমি তেল লাগিয়ে নিয়েছি, বেলুনেও তেল লাগিয়ে নিয়েছি। একটু পাতলা করেই বেলে নেব।
ঠিক সেন্টারে দিয়ে দিলাম পুর। এভাবে একটু চামচের সাহায্যে ছড়িয়ে দেব, এভাবে ভাঁজ করে দেব। এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেব। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি, ভাজবো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে, তাহলে ভাজাটা খুবই ভালো হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। অবশ্যই দুটো খুন্তি বা হাতার সাহায্যে উল্টানোর চেষ্টা করবেন, না হলে তেল ছিটকাবার সম্ভাবনা থাকতে পারে। 2-3 বার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে আলুর দম, আর দিয়ে দেব টমেটো কেচাপ। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।